আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বিল্লাল হোসেন। আজ আমরা সমাধান করব অনুশীলনী 1.5 থেকে 3 নম্বর প্রশ্নের যে প্রশ্নগুলো রয়েছে। আমরা এখন এই প্রশ্নটির সমাধান করব। এই প্রশ্নটির সমাধানের শুরুতে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে যদি মিশ্র ভগ্নাংশ থাকে আমরা সেগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশের জন্য আমাদের যে হর আছে এখানে 3, এটা হরই থাকবে, কোনো পরিবর্তন হবে না। এরপরে আমরা যে পূর্ণ সংখ্যা পেয়েছি 1 আর হর পেয়েছি 3, পূর্ণ সংখ্যা এবং হর গুণ করে থাকি, তাহলে 3 একে 3 এবং লব আছে 2, এটা যোগ করে থাকি, 3 একে 3 যোগ 2 অর্থাৎ 5 হবে এখানে লব। এরপরে এর 5-এর 1 ডিভাইডেড 9-এর 1, তাহলে সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি 3-এর 5 এর 5-এর 1, তাহলে এটা ভাগ আছে, আমরা জানি ভগ্নাংশের ভাগ এটি গুণ হয়ে যায়, তাহলে গুণ দিলাম এখানে। এখানে লব আছে 1, এটা হর হয়ে যাবে, এবং হর আছে 9, এটা লব হয়ে যাবে। তাহলে নিচে 1 রয়েছে, 1 লিখতেও পারি আমরা, না লিখলেও সমস্যা নাই, সমান। তাহলে এখন এই লাইনে আমাদের যে গুণ আছে গুণের মতো করে আমরা সমাধান করব। সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি এখানে নিচের সংখ্যা 5, উপরের সংখ্যা হচ্ছে 5, তাহলে 5কে আমরা 5 দ্বারা ভাগ করলাম। এক্ষেত্রে হচ্ছে 3 দ্বারা আমরা উপরের সংখ্যা 9কে ভাগ করব, 3 3 হচ্ছে 9। তাহলে আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি নিচে পাচ্ছি আমরা 1 একে 1, উপরে পাচ্ছি আমরা 3, তাহলে 3কে 1 দ্বারা ভাগ করলে আমরা পাই 3। উত্তর নির্ণয় সরল ফল 3। খ নম্বর প্রশ্নটি আমরা সমাধান করব। প্রথমে যেটি করব, আমরা মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। এখানে হর 3, 3ই থাকবে, 3 3 9, গুণ করলে 9 আর 2 যোগ করলে আমরা উপরে পাচ্ছি 11, গুণ নিচে হচ্ছে 5, উপরে হচ্ছে 4 এর, এখানে আমরা যদি গুণ নিচে 12 থাকবে, এটা হর থাক, এখানে 4 আর 12 গুণ করলে 4 12 48, 48-এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে আমরা পাচ্ছি 55। এখন এখানে আছে গুণ চিহ্ন, এখানে আছে এর চিহ্ন। এর কাজ আমাদেরকে আগে করতে হয়, আমরা এর কাজ আগেই সম্পন্ন করব। তাহলে এখানে 3/11 এটা থাক, এখানে গুণ, তাহলে এর কাজ করলে এখানে আমরা দেখতে পাচ্ছি 5 দিয়ে 11, 55কে ভাগ করলে আমরা পাচ্ছি 11, আর এখানে 4 একে 4, এখানে যদি ভাগ করি 3 4 12, তাহলে উপরে হচ্ছে 11কে 11 আর নিচে হচ্ছে 3 একে 3 পাচ্ছি আমরা। তাহলে এখানে হচ্ছে গুণের কাজ, আমরা নিচে গুণ করি 3 3 9, উপরে যদি আমরা লবের সাথে গুণ করি 11 11 হচ্ছে 121। এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। তো অপ্রকৃত ভগ্নাংশকে আমাদেরকে কি করতে হবে? মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। যেহেতু আমাদের সমাধান শেষ, সেজন্য আমরা এটি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে আমাদের রাফ করতে পারি এখানে, তাহলে রাফ করব আমরা 9 দ্বারা 121কে ভাগ করব। একবার যায় 12-র মধ্যে 9, তাহলে এখানে থাকে 3, 1 আসলো, 3 নং 27, তাহলে 27 বিয়োগ করে দিই, তাহলে এখানে থাকতেছে কত? 4 থাকে, তাহলে হচ্ছে 13 সমস্ত, হর হচ্ছে 9 আর এই বাক্সের হচ্ছে লব 4। তাহলে আমরা কত পাচ্ছি? 13 সমস্ত 9/4। উত্তর সরল ফল 13 সমস্ত 9/4। ডিয়ার ভিউয়ার্স, আশা করি ভিডিওতে একটি লাইক দিবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। তাহলে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় সরল অঙ্ক প্রতিবারই এসে থাকে, তাই সরল অঙ্কগুলো অবশ্যই কেয়ারফুলি করতে হবে। এখানে অনেক সময় দেখা যায় যে সংখ্যাগুলো চেঞ্জ হয়ে আসে, আমাদের সেই ধরনের প্রস্তুতি থাকতে হবে। তাহলে আমরা প্রথমে এখানে যে কাজটি করব, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে এখানে আসতেছে কত? 4-এর 3, এদিকে আছে এর 9-এর 8, এখানে গুণ আকার আছে, আমরা যদি ধরি 5 একে 5 আর 4 যোগ করলে পাচ্ছি আমরা 9। এখানে রয়েছে
এর ভাগ এবং গুণ আছে, আমরা জানি এই তিনটার মধ্যে প্রথমে আমাদেরকে এর কাজ করতে হবে, তারপরে ভাগের কাজ, এবং তারপরে আমরা গুণের কাজ করব। তাহলে এখানে ভাগ যে অবস্থায় আছে এটি থাক, ভাগ পর্যন্ত থাকলো। এখন এইটুকের মধ্যে আমরা যদি এর কাজ করি তাহলে এখানে ভাগ যায়, 3 একে 3, 3 3 9, এখানে হচ্ছে 4 একে 4, 4 দুগুণে 8। তাহলে আমরা পাচ্ছি এখানে উপরে হচ্ছে 2 আর 1 গুণ করলে 2, নিচে হচ্ছে 3 একে 3। তাহলে এর কাজ শেষ। এর পরে আমরা ভাগের কাজ করব। তাহলে ভাগের কাজ করলে এখানে আসতেছে 2, এটা গুণ হয়ে যাবে, 3 যাবে উপরে এবং এই 2 আসবে নিচে, গুণ এখানে 5 এর 9। আরও ভাগ যায় কিনা, এখানে কোনো ভাগ যাচ্ছে না। তাহলে ভাগ না গেলে আমরা এখানে পাচ্ছি, নিচে পাচ্ছি কত, নিচে পাচ্ছি 2 দুগুণে 4, 4 পাচ্ছি 20, আর উপরে পাচ্ছি আমরা 3 9 27। তাহলে এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। আমরা এখানে 20 দ্বারা 27কে ভাগ করব। একবার যায় তাহলে পাচ্ছি 20, থাকলো 7। তাহলে এক সমস্ত এখানে যাবে 20 এর 7। তাহলে পাচ্ছি আমরা এক সমস্ত 20 এর 7। উত্তর সরল ফল এক সমস্ত 20 এর 7।